কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে না প্রচণ্ড গরম, এত ভ্যাপসা গরম, চারিদিকে একটুও হাওয়া বাতাস নেই, যেন ঘুম মেরে আছে, একটুও ভালো লাগছে না। আর এতটাই গরম যে রান্নাঘরে টিকে থাকতে পারছিলাম না, তাই যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটাকে ছেড়ে ওদের দুজনকে স্কুলে খাওয়ার করে দিয়ে তারপর আমি রিল্যাক্স হয়ে গেছি। তো রিল্যাক্স হয়েও চলবে না, অন্যান্য আরও অনেক কাজ আছে। আর এদিকে সকালবেলা যখন ফ্রিজে সবজি বের করছিলাম, তখন দেখি সবজি প্রায় সব পচে গেছে। আর যেগুলো ভালো ছিল সেগুলো এইরকমভাবে সব ঠেসে রেখে দিয়েছিলাম যে এখন তো গোছানোর সময় নেই, পরে গুছিয়ে নেবো সেই ভেবে। আর ওই ট্রেটা পুরোটা বের করে ধুয়ে শুকাতে দিয়েছি। এখন দেখছি যে ওরা তো চলে গেছে, হাতে কোনো কাজ নেই, তাহলে ফ্রিজটা পরিষ্কার করে সবজিগুলো আবার ভরে দিই। এই জায়গাটা তো রোজ রোজ পরিষ্কার করা যায় না, ওপরের খাবার দাবার যেগুলো থাকে সেইগুলো রোজ রোজ পরিষ্কার করে দিই মোটামুটি, কিন্তু এইগুলোও একদম পরিষ্কার করা হয় না। তাই সবজিগুলো রেখেছিলাম, আর এত গরম পড়েছে, আর ফ্রিজটা অনেক পুরনোও হয়ে গেছে, তার জন্য বেশি ঠান্ডা হয় না, অল্পতেই ভেপে যায় আর কি। তাই যে সবজিগুলো একদম জল কেটে গেছে সেগুলোকে আবার মুছে মুছে রাখছি, না হলে তো জল সমেত রেখে দিলে আবার পচে যাবে, এতটাই গরম পড়েছে। আর এই জন্য এগুলো মুছে তারপর প্যাকেট বন্দি করে রাখছি। আর এই গরমের মধ্যে কি সবজি রান্না করব বলো তো? সবজি রান্না করব ভেবেই পাই না, সকাল সকাল ভাবতে ভাবতেই তো সময় চলে যায়। তাই আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে একটু আলু পোস্ত ডাল করেছি, আর এই উচ্ছেগুলো কালকে হবে। আর সবজিওয়ালা আসবে, সবজিওয়ালা এলে একটু অন্য কিছু নিয়ে নেবো, এর সাথে উচ্ছের সাথে কিছু করা যায় কি না। তো আমি উচ্ছেগুলো আগের দিন নিয়েছিলাম, যে উচ্ছে থাকলে কি হয়, উচ্ছে সেদ্ধ, উচ্ছে ভাজা এগুলো খাওয়া যায়, কিন্তু এমনি অন্য কিছু আর কি সবজি করবো? ওই পটল ভেন্ডি তো রোজ রোজ খেতে একদমই ভালো লাগে না। আর রান্নাঘরে তো একদমই ভালোই লাগে না 1 ঘন্টা ধরে কোনো কিছু রান্না করার। তবু করতে হয় মাঝে মধ্যেই, কেননা প্রতিদিন তো ওই তাড়াতাড়ি রান্না করব বললে হয় না, মাঝে মধ্যে তখন আবার বেশি রান্না থাকে, তখন ওই ধীরে সুস্থে একটু ফ্যানের তলায় বসি আবার করি, এইভাবে রান্নাটা আমি করি। এখন তো সবজি 12 মাসই সব পাওয়া যায়, কিন্তু টেস্ট অতটা ভালো না হলেও কিছু কিছু সবজি আবার কিনে রাখি, যেমন ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, এগুলো আমি কিনে রাখি। কেন, কোনো দিন যদি চাউমিন টাউমিন করি তখন সেটা খেতে ভালো লাগে, সেই ওটাতে দিয়ে দিই, ভেজিটেবলসও খাওয়া হয়ে যায় আর চাউমিনও খাওয়া হয়ে যায়, সেই জন্য একটু গাজর ক্যাপসিকামগুলো আমি স্টোর করে রাখি। তাই মুছে মুছে রাখছি, যে কবে করব তার তো কোনো ঠিক নেই, সেই জন্য। আর এই যেগুলো দেখছি যে একদম ঘামে নিয়ে একটু সামান্য সামান্য জল জল হয়ে আছে, সেইগুলো আবার এমনিই রেখে দিচ্ছি। আর শাকগুলো তো মুছে রাখা যায় না, তো সেইগুলো এমনিই রেখে দিয়েছি। আর একটু বেশি দিন না, কালকেই ছাদ থেকে তোলা হয়েছে। সবজিগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে, এবার ট্রেটা ভরে দেবো। আর এটা গুছিয়ে নিয়ে মাকে নিয়ে আবার একটু ব্যাংকে যেতে হবে, আমাদের পাড়াতে একটা ব্রাঞ্চ খুলেছে, সেই ব্রাঞ্চেই যাব মাকে নিয়ে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খোলানোর জন্য। অনেক দিন ধরেই বলছিল, কিন্তু কিছুতেই যাওয়া হচ্ছিল না। তো আমি ভাবলাম যে আজকে যখন ফাঁকা আছে আজকেই ঘুরে আসি, তো মাকে নিয়ে এক্ষুনি বেরোবো। এটাই, আর এইটা করে নিয়ে আর একটু টুকটাক সামান্য কাজ থাকবে, সেগুলো করে নিয়ে একটু গ্যাসটা পরিষ্কার করে নেবো, তারপরেই বেরিয়ে যাবো মাকে নিয়ে। তো এইখানে দেখো ট্রেটা আর কিছুতেই আমি ঢোকাতে পারছি না, কেমন ছিলই ভুলে গেছি, কী অবস্থা। দাঁড়াও, এটা পুরোটা বের করি, তারপর আবার এটাকে ঢুকিয়ে দিই। এই তো হয়ে গেছে, এবার মাকে নিয়ে বেরোবো। তো চলো, দেখো আমরা বেরিয়ে গেছি এখানে মাকে নিয়ে। মা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে, মায়ের তো হাঁটুতে ব্যথা, মা বেশি দূর হাঁটতে পারে না, যে চলুন একটু কষ্ট করে, না হলে আবার কখন যাব, ব্যাংকের অ্যাকাউন্টটা খোলাও খুব দরকার। তো এই যে সামনের বাড়িটাই হচ্ছে ওদের বাড়ি, এখানেই খুলেছে। এই রোদে রোদে গিয়েও কোনো কাজ হলো না, ও তো যে মেয়েটা করে কাজগুলো সে নেই বাড়িতে, তার জন্য আমরা আবার ফিরে এলাম। তো এসে দেখলাম কাপড়গুলো মেলা হয়নি, কাঁচা হয়ে গেছিলো সব, তো সেগুলো আবার মিললাম। এরপরে তো নিচে যাব, খেতে দিতে হবে, আর আমরা খেতে খেতেই ও স্কুল থেকে চলে আসবে। তারপর ওকে বলবো তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিয়ে তারপর আমি একটু রেস্ট করব। তো ও চলে এসেছে, এবার ওকে আমি গেটটা খুলে দিই, মনে হচ্ছে ওই, হ্যাঁ ও চলে এসেছে। অবস্থা খারাপ, আজকেও কি ওকে নেমে দিয়েছে? এত গরমে না পুরো নাজেহাল হয়ে গেছে, বীভৎস গরম। তো তো ততক্ষণে খাবার খাওয়া হয়ে গেছে, আর এখন এই গানে বসবে, ওর আজকে বিকেলে গানের ক্লাস আছে, সেই জন্য আবার একটু প্র্যাকটিসে বসলো। অন্যদিন বিকেলে বসে, তো এখন যেহেতু আজকে বিকেলেই ক্লাস আছে সেই জন্য এখনও প্র্যাকটিসটা করে নিচ্ছে।
তাহলে চলো ওকে আমি গানটা করিয়ে দিই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা, বাই বাই। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুশিতে থেকো, আনন্দে থেকো। এখনকার মতো টাটা, বাই।